আশা রাখছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকার কামনা করে, সুস্থ থাকার কামনা করে আমি আজ শুরু করছি আজকের ভিডিও। আজ বলবো ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কিছু শিক্ষণীয় কথা। তাহলে চলুন শুরু করা যাক। একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন জনবহুল পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পথের পাশে একটি দৃশ্য দেখে অর্জুন তার মনোযোগ সেই দিকেই দিয়ে ফেলল। ধুলোমাখা রাস্তায় দুজন লোক তুমুল ঝগড়া করছে। তাদের মধ্যে সমস্যা হলো দুটি পয়সা নিয়ে। একজন লোক, যার নাম হিরণ্ময়, সে বড় গরিব। সে খুব রেগে গিয়ে অন্য লোকটাকে বলল, আমার হিসাবের দুটি মুদ্রা কম আছে, তুমি নিশ্চয়ই চুরি করেছ। অন্য লোকটি ছিল ধনী, ভালো পোশাক পরা। সে অবাক হয়ে বলল, আরে বাবা, সামান্য দুটি তামার পয়সার জন্য এত রাগ করার কি আছে? আমি বরং তোমায় 10টা মুদ্রা বেশি দিচ্ছি, তুমি চুপ করো। কিন্তু হিরণ্ময় দান নিতে অস্বীকার করল এবং আরও জোর দিয়ে বলল, না, আমি দান চাই না। আমার ওই দুটি মুদ্রার সঙ্গে আমার সারাদিনের পরিশ্রম জড়িয়ে আছে। আমাকে আমার পরিশ্রমের ফল দিতেই হবে। অর্জুন হতবাক হয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মাধব, দেখুন, সামান্য দুটি পয়সার জন্য এই লোকটা কেন এত ঝগড়া করছে? 10টা বেশি পেলেও নেবে না? টাকার প্রতি মানুষের এমন কঠিন স্বার্থপরতা কেন হয়? শুনে কৃষ্ণ হাসলেন। পার্থ, টাকা কখনোই সামান্য হয় না, আর স্বার্থপরতা সবসময় খারাপ নয়। এসো আমরা এই লোকটির ভেতরের সত্যটা দেখি। অর্জুন ও কৃষ্ণ গোপনে হিরণ্ময়ের পিছু নিলেন। সন্ধ্যার পর সে সামান্য সেই উপার্জন নিয়ে এক বস্তির দিকে গেল। একটি ছোট্ট ভাঙা কুঠিরে ঢুকল। ঘরের ভেতরে আলো জ্বলছিল না, কেবল একটি প্রদীপ টিমটিম করছিল। সেখানে তারা দেখলেন একজন অন্ধ পঙ্গু বৃদ্ধ, যিনি কাঁদছেন, পাশে বসা এক ক্ষুধার্ত ছোট্ট একটা মেয়ে। হিরণ্ময় ঘরে ঢুকেই তার সব পয়সা বের করে রাখলেন। তার মুখে আর রাগ নেই, আছে শুধু চরম ক্লান্তি আর মমতা। তিনি বৃদ্ধের হাত ধরে বললেন, চিন্তা করো না বাবা, আজ সামান্যই রোজগার করতে পেরেছি, কিন্তু এর মধ্যে দুটি পয়সা আমার বাড়তি আছে। এগুলো দিয়ে তোমার ওষুধ কিনে এনে দেবো আজই, আর আনবো বোনের জন্য সামান্য খাবার। তখন পাশের এক প্রতিবেশী এসে বাইরে থেকে ডাকতে লাগলেন, হিরণ্ময়, ঘরে আছিস? হিরণ্ময় উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঘরে আছি। আরে শুনলাম আজ নাকি 10টা মুদ্রা তুই বেশি পাচ্ছিলি, তাহলে নিলি না কেন? 10টি মুদ্রার দান নিতে চাসনি? মানুষ ভাবে তুই লোভী আর বোকা। হিরণ্ময় দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি সবাই আমায় খারাপ ভাবে, কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা বলে জগতে টাকা ছাড়া কেউই আপন নয়। যখন আমার মা অসুস্থ ছিল, এই জগতে কেউ আমাকে সাহায্য করেনি। এই পয়সাগুলো শুধু টাকা নয়, এগুলো আমার পরিবারের জীবন। আমি সবার চোখে লোভী আর স্বার্থপর, তবুও আমার পরিবারের জন্য আমি লড়ব, পরিশ্রম করব, পরিশ্রম করে রোজগার করব, তবুও কারুর থেকে এক পয়সাও দান নেব না। কৃষ্ণ বললেন, বুঝলে পার্থ, হিরণ্ময়ের কাছে সেই দুটি মুদ্রা শুধু টাকা নয়, ছিল তার সম্মান ও আত্মমর্যাদা। সে অন্যের দয়া নিতে চায়নি, কারণ সে জানে তার পরিবারের জীবন তার পরিশ্রমের উপর নির্ভর করে, অন্যের দয়ার উপর নয়। পার্থ, হিরণ্ময় বাইরের জগতে কঠোর আর স্বার্থপর, কিন্তু এই স্বার্থপরতা সে দেখায় নিজের পরিবারের প্রতি তীব্র ভালোবাসা আর দায়িত্ব রক্ষার জন্য। সে পৃথিবীর কাছে খারাপ সেজেও
তার প্রিয়জনের কাছে ভালো থাকার পথ বেছে নিয়েছে। এটাই মানুষের প্রকৃতি। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন, মাধব, আমার সব ভুল ভেঙে গেল। আপনার শিক্ষা ছাড়া এ সত্য বোঝা সম্ভব ছিল না। হরে কৃষ্ণ।